নমস্কার। জানেন তো সাংসারিক জীবনে বেশিরভাগ মেয়েরাই যখন সংসারে বিভিন্নভাবে নির্যাতিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা চুপ করে থাকে। কেন জানেন? উপর দিকে থুতু ফেললে মাথায় পড়বে। আর এই উপর দিকে থুতু ফেললে মাথায় পড়বে এই চিন্তা ভাবনাতে কি হয়, বেশিরভাগ সময় আমাদের না জানেন তো একটা বড় ভুল হয়ে যায়। আমরা না ফোঁস করতে ভুলে যাই যে ফোঁস করাটা আর থুতু ফেলাটা আলাদা, এই জিনিসটা আমরা আলাদা করতে পারি না। বাড়িতে যখন নতুন বউ আসে, দু একদিন একটু ঠিক আছে, তারপরে তার নিন্দে মন্দর বন্যা বয়ে যায়। সে ডাইনি হাঁটলেও দোষ, সে বাঁয়ে হাঁটলেও দোষ। সে ছেলের কানে মন্ত্রণা দিচ্ছে, সে ডাইনি। সে আস্তে আস্তে যখন দিন চলে যায় তখন গালাগালির মাত্রাগুলো বাড়তে থাকে। এবং বাড়ির অন্যান্য মহিলারা যারা সেই বাড়িতে জন্মেছে, সেই মহিলা সম্পর্কে ননদ হয় বা শাশুড়ি, যাকে মা বলে ডাকা হয়, এরা না জানেন তো একটা শৃঙ্খলাবদ্ধভাবে দিনের পর দিন বিভিন্ন সময় এই যে টর্চার 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 নির্যাতন, বধূ নির্যাতনের কিন্তু প্রথম জানেন তো সূত্রটা শুরু হয় বাড়ির মহিলারা নতুন মহিলাটিকে সহ্য করতে না পারার জন্য। এবং সে যদি দেখতে ভালো হয় তাহলে তার এমন কি ভালো দেখতে, ওই তো গায়ের রংটা চাপা। যদি তার মাথায় অনেক চুল থাকে, তার বলবে এই চুলটা কি, মানে নানান রকম কি সব খারাপ চুল বলে না, যে কি সাপের মতো চুল, হ্যান ত্যান। হ্যাঁ, বা সে যদি খুব গুণী হয়, ও এমন কি গুণ। হ্যাঁ, এই যে ঈর্ষা, একটু একটু করে ঈর্ষা জানেন তো এরকম বড় হয়ে চলে যায়, বড় হতে হতে এত বড় হয়ে যায় যে যার আর কোনো পরিমাপ থাকে না। এবং সেই থেকেই কিন্তু এই গার্হস্থ্য হিংসার সৃষ্টি এবং নানান রকম কুকথা। সেই মেয়েটিকে, যে মেয়েটি আপনার বাড়িতে এসছে অন্য বাড়ি থেকে, তাকে কোথায় আপনি আপনার সংসারে একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, যে সে আপনার সংসারের সবকিছু শিখবে, জানবে এবং সে আপনার সংসারটাকে আপন করে নেবে। কি করে আপন করে নেবে বলুন? যদি আপনি এবং আপনার পরিবারের অন্য মহিলারা যারা ওই পরিবারে জন্মেছে, তারা যদি সর্বক্ষণ তার পেছনে লেগে থাকেন, তাহলে সে কি করে করবে? সে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, একদিন যাদের কোনো উপায় নেই তারা দাঁত কামড়ে পড়ে থাকে, কিন্তু যাদের উপায় আছে তারা কি দাঁত কামড়ে পড়ে থাকবে? থাকবে না কখনো। আর আপনি আপনার শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়েছেন, আপনি আপনার ননদের দ্বারা নির্যাতিত হয়েছেন বলে আপনাকে সেই একই পার্ট করতে হবে এই রিয়াল লাইফে, তার কি কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। এই ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সংসারে এমন কোনো একটা সংসার নেই যে সংসারে এই বধূ নির্যাতনের গল্প নেই। একটা কথা বলুন তো, অনেকেই বলে যে শাশুড়িরা আজকাল বৃদ্ধাশ্রমে চলে যায়, এই সংসার ছোট হয়ে গেছে, বৌমা আলাদা সংসার করছে। কেন করছে? এগুলো কোথা থেকে আসছে? এগুলোর পিছনে রিজন কি? হাত ধুয়ে পড়ে গেছেন, মানে যুগ যুগান্ত ধরে হাত ধুয়ে, অন্য বাড়ির মেয়ে আসলে হাত ধুয়ে পড়ে যাচ্ছে বাড়ির মহিলারা, অন্য মহিলারা জোটবদ্ধ হয়ে। এখনকার দিনে সুযোগ আছে তাই তারা নিজেদের আলাদা সংসার তৈরি করেন। যখন সংসার, আগেকার দিনে যখন এই সুযোগটা ছিল না, তখন মানুষ পড়ে পড়ে একটা সময় যখন সে তার বয়স হতো, হাত পা শাশুড়িরা চলছে না, তখন সেবা শুশ্রূষা করতো। সেই কথাগুলো ভুলে গিয়ে সে যখন আবার নিজের শাশুড়ি হচ্ছে, সেম জিনিসটা করছে এবং নিজের দ্বারা, ননদের দ্বারা যা যা অত্যাচারিত হয়েছে সেইগুলো সব নিজের মেয়েকে শেখাচ্ছে। এতে কিছু লাভ হয় না জানেন তো, এতে লোকসানই লোকসান। এতে কোনো লাভ নেই। এদের নিজের আত্মার, নিজের মনন, নিজের চিন্তাশীলতা এবং সেই মেয়েটি যা যা ভালো কাজ করতে পারতো, সেই মহিলাটি বা মেয়েটি যেগুলো তার জীবনে আরো সমৃদ্ধি সূচনা করতে পারতো, সেগুলোর বদলে সে সবসময় কি না, পরের বাড়ির যে মেয়েটি এসছে তাকে নিয়েই এত জব করতে করতে করতে, তারা যদি ভগবানকে জব করতো জানেন তো, তাহলে ভগবানকে পেয়ে যেত। কিন্তু তার থেকেও বেশি জপ তপ বাড়ির পুত্রবধূটি এবং ভাইয়ের বউয়ের সম্পর্কে ননদ করতে থাকে। জানেন তো এগুলো এগুলো নোংরামি ছাড়া কিচ্ছু না। আর এগুলো থেকে বধূ নির্যাতনের সূচনা হয় এবং পরবর্তীকালে অনেক সময় কি হয়, বাড়ির ছেলেরা এই সুযোগ পায়, তারা বিভিন্ন রকম তাদের সম্পর্কে যায় এবং এই সুবিধেগুলো, যে আমার মা বোন তো তোমায় পছন্দ করে না, হ্যাঁ তুমি এই তুমি সেই করে
সংসারে অনেকের এইভাবেও সংসার ভেঙে যায়। তাতে লাভ কি হলো? লাভ কারোর কি হলো? না শাশুড়ির হলো, না ননদের হলো, না যে হাজবেন্ড তার হলো, যে মেয়েটি অন্য বাড়ি থেকে এসছে তার হলো, কারোর কোনো লাভ নেই। কিন্তু তবুও প্রত্যেকে চেইন সিস্টেমেই একই কাজ করে যাচ্ছে। আমাদের না একটুখানি নড়ে চড়ে বসার সময় এসছে, জানেন তো। আমরা এই চেইন সিস্টেমটাকে ব্রেক করতে পারি। আমরা মানসিকভাবে যে না, আমরা যদি এরকম ঘটনা দেখি প্রতিবাদ করব। আমি নিজে যদি ননদ হই তাহলে আমি আমার ভাই বউকে দুটো উল্টোপাল্টা কথা বলবো না। আমি যখন শাশুড়ি হব তখন আমি আমার পুত্রবধূকে চেষ্টা করব যে আমি যে অসুবিধাগুলো ভোগ করে এসেছি সেইগুলো যাতে সে না পায়। ভালো থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর এই সমস্যার তো মোটামুটি মেয়েরা সবাই সম্মুখীন হন। কার কি মতামত, কে কেমন আপনাদের জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন আমার সাথে শেয়ার করতে পারেন যদি মনে করেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।